ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার বৎসর হচ্ছে 1432 সন, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1432 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম ও বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1432 সনের উপরে একটি গ্রহ সন্নিবেশের মাধ্যমে ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, এবং সেটি হবে আপনাদের এই বছরের গাইডলাইন। ঠিক এর পরেই চলে আসছি। দেখুন, এই কর্কট রাশি বা কর্কট লগ্নটি আমাদের রাশিচক্রের চতুর্থতম রাশি, এবং এই রাশিটি জলরাশি এবং চর রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, এবং এই রাশিতে মঙ্গল নিচস্থ হয়। রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের 1432 সন কেমন যাবে সেটি নিয়ে যখন আলোচনা করতে চলেছি, দেখুন বৃহস্পতি ঠিক 15ই মে ঠিক এই জায়গায় কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে অবস্থান করবে, এবং ঠিক এইখান থেকেই আবার কর্কট রাশিতে আপনাদের রাশিভাবে দেখবেন 18ই অক্টোবর আবার কিন্তু প্রবেশ করবে, এবং 12ই নভেম্বর ওখানে কিন্তু আবার বক্রতা আরম্ভ করবে, এবং বক্রতা থাকবে 12ই মার্চ 2026 পর্যন্ত। ঠিক 7/12-তে এই জায়গা থেকে আবার এই জায়গায় কিন্তু প্রবেশ করবে। এখানে শনিও কিন্তু এই বৎসরে রাশি পরিবর্তন করতে চলেছে, কারণ 29শে মার্চ কুম্ভ রাশি থেকে ঠিক আপনাদের নবমভাবেই কিন্তু শনিদেব প্রবেশ করেছে, এবং রাহুও ঠিক এই জায়গা থেকে 20শে মে ঠিক আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম স্থানে অবস্থান করবে, এবং রাহু যেহেতু অষ্টম স্থানে অবস্থান করবে তার সঙ্গে সঙ্গে কেতুও ঠিক আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ অর্থের জায়গায় প্রবেশ করবে। এবং এই বছরটা আপনাদের শুরু হচ্ছে আপনাদের রাশিপতি, এই আপনাদের যে শুভকারক গ্রহ অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি এবং রবি মিত্রকারক গ্রহ। মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ হিসেবে এই জায়গায় কিন্তু নিচস্থ থাকে। বছরটি শুরু হচ্ছে মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় কিন্তু রান করবে, এবং বৃহস্পতিও আপনাদের শুভকারক গ্রহ এখানে আপনাদের দ্বাদশভাবে কিন্তু অবস্থান করতে চলেছে, এবং কিছু দ্রুত গতিতে ঠিক যখনই 18ই অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি আপনাদের রাশিভাবে থাকবে, তখন কিন্তু যাবতীয় দিক দিয়ে আপনাদের ভাগ্য উন্নতি বলুন বা যাবতীয় দিক দিয়ে অনেক জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু ওই সময় কিন্তু পাবেন। এবং যেহেতু আপনাদের রাশির দ্বাদশে বৃহস্পতি অবস্থান করার জন্য কি হবে, সেও নিজেও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি এবং ভাগ্যপতি হওয়ার কারণে বৃহস্পতি কিন্তু শুভ। তবে যেহেতু মে মাস থেকে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করার কারণে কী হবে, আধ্যাত্মিক, যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব বা আধ্যাত্মিক ভাব, তার আধ্যাত্মিকতা কার্যকলাপ কিন্তু আপনাদের মনে কিন্তু জাগবে, যার ফলস্বরূপ আপনি সুন্দর জীবন কিন্তু কাটাতে পারেন, এবং আপনি বড় উপকারী কিন্তু হবেন, এবং আপনার শরীর কিন্তু ভালো এই বছর কিন্তু তেমন একটা যাবে না, কারণ ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বাদশভাবে অবস্থান করায় মাঝে মধ্যে শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল দেবে, দাম্পত্য জীবনে কিন্তু উন্নতি কিন্তু আপনাদের ঘটবে, এবং সংসারে নানা দায় দায়িত্ব কিন্তু বাড়বে, বিষয় সম্পত্তি সমস্যা কিন্তু আপনাদের মিটবে, এবং ব্যবসায়
নতুন পরিকল্পনার সাফল্য কিন্তু আনবে, কিন্তু দুর্ঘটনার যোগও কিন্তু আপনাদের থাকছে। এইবার চলে আসছি অর্থনৈতিক দিক দিয়ে। অর্থনৈতিক দিক দিয়ে এক কথায় বলতে গেলে শুভাশুভ ফল কিন্তু পাবেন, মানে মধ্যম বলতে পারেন। চাকরি ক্ষেত্রে অতিরিক্ত উপার্জন কিন্তু আপনাদের কিন্তু এনে দেবে, কারণ কর্মপতি এই জায়গায় থেকে, কর্মপতি হচ্ছে আপনাদের মঙ্গল, সে কিন্তু রাশিভাবে থাকলো। জুন মাস থেকে যখনই তৃতীয়ভাবে অলরেডি যখন তৃতীয় ভাব দিয়ে গমন করবে, তখন থেকে অর্থের জায়গাটা কিছুটা হলো পজিটিভ নিয়ে আসবে। তবে আপনাদের মে জুন নাগাদ কিছুটা অবস্টাক কিন্তু চলবে, এইটুকু বলতে পারি। তবে বেশি অতিরিক্ত উপার্জন কিন্তু আনবে, এবং আশ্বিন, কার্তিক ও মাঘ মাস ব্যবসা সূত্রে ভালো মুনাফা কিন্তু হবেই, এবং যা অর্থ আপনাদের বাড়াবে। তবে নিজের দোষে আর্থিক ব্যয় কিন্তু আপনারা নিজেরাই কিন্তু করে ফেলবেন। তবে জ্যৈষ্ঠ মাসে কেতু যখন আপনাদের দ্বিতীয়ভাবে এবং রাহু কিন্তু অষ্টমভাবে অবস্থান করার ফলে বাজে পথে কিন্তু অর্থ কিন্তু ব্যয় কিন্তু করাবার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। তবে বৎসরের শেষের দিকে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু বক্রতা ত্যাগ করার পরে আপনাদের কাছে কিন্তু আসবেই। এরপরে চলে যাচ্ছি পরিবারের জায়গায় কিন্তু সেই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবি যেহেতু এই বৎসরের ক্ষেত্রে মন্ত্রী, এবং বৃহস্পতিও কিন্তু এই বৎসরের ক্ষেত্রে রাজা, যেহেতু আপনাদের জন্মছকে যদি কিছুটা শুভ থাকলে এখন গোচরে দ্বাদশভাবে যাওয়ার জন্য আধ্যাত্মিকতার দিক দিয়ে বা ধর্ম দিকে একটা মন বা মতি যাবে, সেটা আপনাদের জীবনটাকে অনেকটা পরিবর্তন বা নতুন দিশা হয়তো দেখাতে পারে। তবে এইটুকু বলতে পারি, বৈশাখ মাস থেকে পারিবারিক জীবনে মিশ্র ফল কিন্তু আপনাদের নিয়ে আসবে, কারণ নবমভাবে শনি যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি করবে, তৃতীয় এবং অষ্টম ভাবে দেখবেন বসে থাকবে কেতু এবং রাহু। এরা সদস্যদের মধ্যে একটা বিবাদ আনতে পারে, এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি সদস্যদের অহংকার কিন্তু একটু বাড়িয়ে তুলবে, যা সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা দেবে। এমনকি কোর্ট বা থানা পর্যন্ত গড়াতে পারে, সে বিষয়ে আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ দ্বাদশভাবে যেহেতু থাকার কারণে আপনাদের যেহেতু চতুর্থভাবে দৃষ্টি দেবে বৃহস্পতি, এটা এডুকেশনের জায়গাটা ভালো করলেও যেহেতু গৃহ জায়গাটা, তো যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল এবং এডুকেশন, এবং বাড়ি, গৃহ, ঘর বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, তাহলে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা। যদি গৃহে যদি সুখ শান্তি চলে, তবেই তো সব কিছু পরিবারও সুখ শান্তি থাকবে। সেই কারণে এই জায়গা থেকে যে বৃহস্পতি যখনই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে, তখন কোনো না কোনো গৃহে সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ গৃহে যে পরিবারে যেসব লোকজন রয়েছে তারা কিন্তু অলরেডি কি করবে না, অহংকার তাদের মধ্যে চলে আসবে, কারণ বৃহস্পতি এইসব জায়গাটা যখন দেওয়ার চেষ্টা করবে, তখন তাদের থেকে আপনারকে সমস্যায় পড়তে হতে পারে, সেই বিষয়ে একটু সতর্কতা। এরপরেই চলে আসছি, দেখুন শিক্ষাক্ষেত্রে এখানে মধ্যম ফল পাবেন। মধ্যম ফল পেলেও এখানে যেটা দেখাচ্ছে, একাগ্রতার অভাব কিন্তু দেখাচ্ছে। কারণ কেন, যেহেতু নবম স্থানে রয়েছে কিন্তু আপনার শনিদেব, সেই শনিদেব তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে। এই তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া মানে তার যে সাহস, আগ্রহ, এই জায়গাটা কিন্তু কমাবে, তার মধ্যে এনার্জি লসটা কিন্তু আসবেই। সেই কারণে একাগ্রতা অভাব কিন্তু দেখা দেবে। তবে যারা যেহেতু নবম ভাব হচ্ছে তো পিতৃভাব, উচ্চশিক্ষার ভাব, এবং এখানে সপ্তম ভাবের অধিপতি, অষ্টম ভাবের অধিপতি শনিদেব এখানে থাকলেও, এখানে যে তিনটে নক্ষত্রের মাধ্যমে যে গমন করবে, তারা কিন্তু যেটা নির্দেশ করছে, যেমন শনি বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল প্রদান করলেও এখানে যেহেতু দ্বাদশে যারা এডুকেশনের জায়গাটা বাইরের দিকে নিয়ে যেতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নিয়ে আসবে। এবং বিশেষ করে বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন এবং কম্পিউটার রিলেটেড এই জায়গাটাকে কিন্তু নিয়ে আসার সম্ভাবনা কিন্তু যারা করছেন, বা ইলেকট্রিক্স
হ্যাঁ, এবং শুক্র যেহেতু চতুর্থপতি গ্রহ, এই বছর শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট শিক্ষার জায়গাটা কিন্তু আনবেই। এবং বিশেষ করে দেখবেন আষাঢ়, ভাদ্র এবং আশ্বিন, পৌষ, এই ফাল্গুন মাসের শুভ কিন্তু ফল কিন্তু আপনার বিদ্যাক্ষেত্র থেকে অতি অবশ্যই পাবেন। আষাঢ় মাস, ভাদ্র মাস এবং আশ্বিন, পৌষ এবং ফাল্গুন মাসে অতি অবশ্যই কিন্তু শুভ ফল, পড়াশোনা বা এডুকেশনের জায়গাটা, উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো পাবেন। তবে এখানে যেটা দৃষ্টি দিচ্ছে, এখানে যেহেতু বৃহস্পতি, এই শনিও আপনাদের নবম ভাবে বসে একাদশ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং এখানে আপনাদের ঠিক রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। এখানে যেটা নির্দেশ করছে, যারা বিশেষ করে ডাক্তারি লাইনেও যারা চোখ, নাক, কান, মুখ, গলা, দাঁতের সমস্যা, হাড়ের অ্যালার্জি, এইসব লাইনে যারা পড়াশোনার জায়গাটা যদি থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল কিন্তু শনিদেব কিন্তু এনে দেবে এই বৎসরের ক্ষেত্রে। এবং যারা পড়াশোনার জায়গাটা যদি দূরের দিকে যদি নিয়ে যেতে পারেন, খুবই ভালো। এরপরে আমি কিন্তু চলে আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ কিন্তু সেই শনি, এই বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশ স্থানে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে থাকছে। সেই কারণে কী হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অষ্টম ভাবে রাহুও কিন্তু দৃষ্টি মারবে কিন্তু দ্বাদশ ভাবের উপরে। তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দ্বিতীয় ভাবের দৃষ্টি থাকবে। রাহু অষ্টম ভাবে থেকে যখন দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি এবং পুরো দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, যেরকম আর্থিক ব্যয়টা রাহু যেরকম বাজে পথে ব্যয় করাবে, এবং তেমনি এই জায়গায় কিন্তু শারীরিক দিক দিয়ে কিন্তু ভালো টুকটাক ট্রাভেল কিন্তু নিয়ে আসতে পারে। কারণ বৃহস্পতি ষষ্ঠপতির উপরে যেহেতু দৃষ্টিটা পড়ার কারণে দেখবেন, বিশেষ করে দেখবেন ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা এবং চোখ বা নার্ভের সমস্যা এবং মানসিক চিন্তা সব থেকে বিশেষ করে নিয়ে আসবে। কারণ মানসিক চিন্তাটায় ভোগাবে এবং আঘাতজনিত কোনো কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। এই জায়গাগুলো থেকে স্বাস্থ্য বিষয়ে ডিস্টার্ব কিন্তু এই বছরের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি কর্মভাবে। কর্মের জায়গাটা নির্দেশ করবে কিন্তু এখানে মঙ্গল এই বছর বেশ প্রথমের দিকে আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে থাকার জন্য, এখানে নিচস্থ থাকার জন্য দুর্বল থাকার পরে ঠিক এখানে যেটা দেখাচ্ছে, আপনাদের জুলাই মাসের 29 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবেই। এবং ওইখান থেকে পজিটিভ রেজাল্ট আপনারা কর্মের উন্নতি বা চাকরির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আনবে। এবং ব্যবসায় শুভ ফল এবং উন্নতি এবং সাফল্য কিন্তু বিশেষ করে লোহা এবং যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন, মাছ, দুধ, তেল, কম্পিউটার এবং যারা আইন ব্যবসায় যারা রয়েছেন, চিত্রশিল্পী এবং সঙ্গীতে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। তবে যারা বেকার রয়েছেন, বেকাররা যদি চাকরি প্রাপ্তির যোগ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, আপনারা কিন্তু একটু চেষ্টা বা আগ্রহ দিয়ে কিন্তু আপনারা এগিয়ে গেলে তবেই কিন্তু আপনারা পাবেন। কারণ সেই চেষ্টা বা আগ্রহের জায়গাটা কিন্তু আপনাদের হানি আনবে। কিন্তু এখানে শনি নবম ভাবে বসে তৃতীয় ভাবের উপর দৃষ্টি দিচ্ছে। এই করব ভাব, এই জায়গাটা কিন্তু ভাঙতে হবে। যদি ভাঙেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে ঠিক 29শে জুলাইয়ের পর থেকে আপনাদের জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট বেশ পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে বা চাকরির উন্নতি অতি অবশ্যই কিন্তু দেবে। এবার চলে আসছি প্রেম বা বিবাহ ক্ষেত্রে। প্রেম বা বিবাহের জীবনে তাল মিলের কিন্তু একটা অভাব কিন্তু ঘটবেই। কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, সেও দশম ভাবের অধিপতি। এখানে যেহেতু মঙ্গল এই জায়গায় প্রথম থাকছে, এখানে আপনাদের সপ্তম ভাব বা ষষ্ঠ ভাবের নির্দেশক রয়েছে। এই বস্তুটা বিবাহের ক্ষেত্রে শুভ বলা যায় না সেরকম এই জায়গাটার ক্ষেত্রে। তবে বিবাহ করতে গেলে আপনারা কিন্তু অতি অবশ্যই তাদের ক্ষেত্রে জোটক বিচার করে আপনারা বিয়ের জায়গাটা যদি প্রশমিত করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কারণ শনি যদি জন্মছকে বলবান ও শুভ থাকলে অনেকের ক্ষেত্রে বিবাহ কিন্তু এনে দেয়। যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে রয়েছে, সেই কারণে অনেক সময় এই বিয়ের পরে অনেকের ক্ষেত্রে শনিদেব যদি জন্মছকে শুভ থাকলে, যেহেতু নিজের সপ্তমপতি বিয়ের কারক গ্রহ আপনাদের ক্ষেত্রে নবম ভাবে রয়েছে,
তারা বিয়ের পরে কিন্তু তাদের ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটায়। তবে জুন জুলাই এবং নভেম্বর প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু এনে দেবে। তবে কোনো নিকটজনের বড় ধরনের কিন্তু বিপদ কিন্তু থাকছে এই বৎসরের ক্ষেত্রে। বিবাহের পরে স্বামীর কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু আসবে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই ও বোনের সঙ্গে সম্পর্কের চিড় কিন্তু ধরাবে। শারীরিক কারণে ভ্রমণে নানা সমস্যা আপনাদের দেখা দেবে। যখনই আপনারা ভ্রমণে যারা যাবেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। সন্তানের কর্মলাভ ও কৃতিত্ব কিন্তু বাড়বেই। যদি আপনারা মনে করেন প্রত্যেক দিন দশকর্মা ভাণ্ডারে কেশর কিনতে পাওয়া যায়, কেশরের তিলক কপালে কিন্তু আপনারা টানতে পারেন। এবং যদি আপনারা মনে করেন একটি বট গাছের গোড়ায় প্রত্যেক দিন যদি একটু জল দেন, এবং সবথেকে বিশেষ করে বৈশাখ মাসটা তো অতি অবশ্যই দিন, এবং একটি করে ধূপ জেলে নিজের মনস্কামনা জানান, দেখবেন আপনাদের জীবনে অনেকটাই কিন্তু শান্তি ফিরবে। যেহেতু আপনাদের শনির ঢাইয়াও কেটে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু শনি হচ্ছে কর্মফলদাতা এবং দণ্ডদাতা, আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু জায়াভাব, তাহলে জায়াভাব বা অপরেন্ট পার্টি এদের ক্ষেত্রে এই জায়গাটা, যেমন যদি এই সময় বিয়ের কিন্তু যোগটা কিন্তু বৈশাখ মাসের পরে কিন্তু ততটা কিন্তু আপনারা পাবেন না। কিন্তু যাদের শনিদেব যদি জন্মছকে শুভ থাকলে, যেহেতু সপ্তমপতি গ্রহ নবম স্থানে রয়েছে, তাহলে সেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি ঘটিয়ে কিন্তু একটা বিয়ের জায়গা কিন্তু প্রশমিত করতে পারে। তবে আপনাদের জটক বিচার অতি অবশ্যই করতে হবে এবং যেখানে বিয়ে হবে সেই বাড়ি থেকে কিন্তু অনেক কিছু অর্থ কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা বা সম্পদ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু শনিদেব কর্মফলদাতা এবং দণ্ডদাতা, সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন, পুরো রাশিচক্রের সব গ্রহগুলোকে একাই কিন্তু কন্ট্রোল করতে পারেন। এবং দেখুন, যেহেতু মৃত্যুর কারক গ্রহ শনিদেব এবং যেহেতু কৃষ্ণ নামে কিন্তু শনিদেব সন্তুষ্ট হন, সেই কারণে এই 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ পদার্পণ করে গেছেন জীবেদের উদ্ধার করার জন্য। এই নাম জপ করলে দেখবেন বিপদ আপদ থেকে আপনারা অতি অবশ্যই রক্ষা পাবেন। এবং বিশেষ করে যদি সময় না পান, বিছনায় শুতে যাওয়ার সময়, বিছনা ত্যাগ করার সময় অতি অবশ্যই এই মহামন্ত্র জপ করুন। দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু আসবেই। তবে এইটুকু আপনাদের বলতে পারি, শনিদেব এই জায়গায় ঠিক বক্রতা যখন আরম্ভ করবে 14 জুলাই থেকে 29 নভেম্বর পর্যন্ত, তখন কিছু না কিছু ভাগ্য বিড়ম্বনা এবং আপনার পিতার শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল কিন্তু নিয়ে আসবে। এবং বৃহস্পতি যখন ঠিক এই জায়গাটার উপরে থাকছে, অর্থাৎ 18 অক্টোবর থেকে 6-12 পর্যন্ত মোটামুটি আপনারা ভালো ফল কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে। যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বৃহস্পতি এই বৎসরের ক্ষেত্রে রাজা এবং রবি আপনাদের অর্থমন্ত্রী, এবং এখানে আপনাদের অর্থর দিকটাও কিন্তু দেখছে, সেই কারণেই পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু এই জায়গার উপরে পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে ঠিক ওই সময়। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।